नमस्ते सत श्री अकाल। तो चले एलाम আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কোনো ফোরচেনার হচ্ছে না, আজকের ব্লগটা হবে আমাদের, আমরা যাচ্ছি কলকাতা। তাই দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের শহরে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। তো বাসটা আসলে আমরা যাবো। তো চলো তার আগে তোমাদেরকে একটা ম্যাজিক করে দেখাই যে এখানে চুটকি মেরে কী করে কলকাতায় পৌঁছে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কলকাতাতে। তো দেখে নাও এখানে বিল্ডিং আরে নাই, থাকলে হয়তো দেখে দিতাম। তো চলো আমরা নিচে যাই। এখনও গ্যারেন্টি হয়নি আমাদের, আমরা আদৌ গঙ্গার ঘাট যাবো নাকি জানিনি। তো যদি দেখি যেতে পারি তারপরে চলো বাই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন একটা শিবের মূর্তির কাছে আছি। আমরা ছিলাম ওইখানে, ওই জায়গাতে ছিলাম, বাট ওখান থেকে আমরা এখন এখানে চলে এসেছি। বাবাকে দেখতে পেয়েছি। আর আজ সোমবার, তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হলো সোমবারের ভিডিও। তো আমরা রয়েছি বাবার কাছে, এখন বাবার কাছে প্রার্থনা করে নিই। আর এই যে পায়েল, চলো তোমরা একটু বাবার কাছে প্রার্থনা করে নাও, কারণ এটা সোমবারের আমার ভিডিওটা দেওয়া হবে। দেখতে পাচ্ছ এটা আমাদের পিকনিকের বাস। আর ওই যে ওখানে রান্নাবান্না হচ্ছে, আমার ঠাম্মা নামছে। আর ওই যে পায়েল। তো দেখতে পাচ্ছ আমরা ওইখানে ছিলাম, ওই ওপরে। আর ওই যে বাবার মন্দিরটা, এখন আমরা নিচে চলে এলাম। আর ওই যে আমাদের পিকনিকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কী কী সবজি। তো দেখতে পাচ্ছ এখানে এখন সবাই সবজি কোটাকুটি করছে আমাদের রান্না বান্নার জন্য। আর ওইখানে আছে গ্যাস আরে সব রয়েছে, ওখানে রান্না চলছে। তো এখানটায় এখন টিফিন দেওয়া হচ্ছিল সবাইকে, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার ঠাম্মা বসে রয়েছে। আমার ঠাম্মা তোমাদেরকে হাই করছিল। আর কি বলবো, আর এই যে দেখতে পাচ্ছ এখানে পায়েল এসছে, চলো তোমাদেরকে দেখাই। ওই যে পায়েল, আর পায়েল গেলো টিফিন আনতে। আমরা টিফিন খাইনি, মুড়ি চানাচুর এইভাবে খেতে পারবো না, তাই খাইনি। তো গাইস আমরা খাওয়া দাওয়ার পর যাচ্ছিলাম গঙ্গার ঘাটে চান করতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বোতল নিয়ে দাঁড়িয়েছিল, ওখানে সবাই গঙ্গা মায়ের জল আনবে বাড়িতে বলে। আর চলো দেখা হবে গঙ্গার ঘাটে গিয়ে। তো আমরা এখন যাচ্ছি, এই রাস্তা দিকেই আমাদেরকে যেতে হবে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে দেখা হচ্ছে। তো এইটা আমাদের গঙ্গার ঘাট যাওয়ার সময় রাস্তা। তো এখানে সব সবজি বিক্রি হচ্ছে, নাস্তা, ফুল ফল সবই বিক্রি হচ্ছিল। আর আমরা যাচ্ছি হেঁটে। আর এখান থেকে গাড়ির অনেক পয়সা বলছিল, তাই আমরা ভাবলাম একটু হেঁটে যাই, তারপর নয় গাড়ি করে যাব। তাই হেঁটে বেরিয়েছি সবাই। আর এমনিতেও সবাই একসাথে গেলে হেঁটে একটু বেশি মজা হয়। তো চলো দেখা হচ্ছে একদম বাগবাজারের গঙ্গার ঘাটে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাগবাজারের গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ। আমরা এখন আছি বাগবাজারের গঙ্গার ঘাট। আর এই হলো গঙ্গার ঘাট। আর এই যে এখানে পায়েল, আমরা সব এখানে চান করবো এখন। আপাতত চলো আমরা চান করে নিই আগে, তারপর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পায়েল যাচ্ছে এখন ডুব দিতে। দেখতে পাচ্ছ ও এখন ডুব দিবে। আর আমি আপাতত এখন দাঁড়িয়ে আছি, ও ডুব দেওয়া হোক, তারপর আমার ফোনটাও ধরবে, আমি ডুব দেবো। না 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 বললাম তো, যাস না লে, ডুবটা দে। দাঁড়া আমি যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ট্রেন যাচ্ছে। আর এখানে শ্রাদ্ধতে বসেছে। এই হলো আমাদের বাগবাজ ঘাট। আর এই যে আর এখানে একটা শিবের মন্দির আছে, যেখানে আমরা এখন ঢুকছি। তো আমরা শিব মন্দিরে প্রণাম করে বেরিয়ে এসেছি। আর আমার ঠাম্মা গেল প্রণাম করতে। আর এই যে গঙ্গার ঘাটটা যেখানে আমরা চান করেছিলাম। আর এখন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে শিব বাবার ফুল ফল বা সব বিক্রি হচ্ছে। আর এখানে যে শ্রাদ্ধ হচ্ছে, মানুষ শ্রাদ্ধ দিতে গেছে। আর কি বলবো, চলো দেখি। এখন আমরাও দেখছিলাম। আর আমি এখানে গঙ্গার মাটি কিনেছি 5 টাকা দিয়ে। ওইখানে একটা দোকান আছিল, সেখানে তোমাদেরকে দেখানো হয়নি। আর কিছু মনে করো না, এখানে ভয়েস রেকর্ড দিচ্ছিলাম আমি বাড়িতে বসে, কারণ
অনেক কথা এখানে কিছু শোনা যাচ্ছিল না, আমি নিজেই শুনতে পাইনি যখন এডিট করছিলাম, তাই ঘরেতে বসেই ভয়েস রেকর্ড দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি আমি পয়সা দেবো এখন মা গঙ্গাকে, তাই এসছি। আর চলো বন্ধুর সাথে আমাকে হাই গাইস। তো গাইস আমরা চলে এসেছি গঙ্গার ঘাট থেকে চান করে, আর আমরা এখন যাচ্ছি অটোতে, ঠাম্মা আমি আর আমার বোন। আর চলো আমরা এখনও রেডি হয়নি, আগে আমরা আমাদের আড্ডাতে যাই, তারপর সেখানে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখতে পাচ্ছ আমি আর আমার ঠাম্মা আর আমার বোন করে চলে যাই আগে, টাটা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফুল রেডি হয়ে গেছি, আর এই হলো আমাদের ফুল লুক। তো এবার আমরা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। আর আমরা এখন যাচ্ছি খুবই দুঃখজনক একটা জায়গা, সে আরজি কলেজের ঠিক সামনে। এই হলো রাস্তা আরজি কলেজের, আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছি এখন আরজি কলেজে, যেখানে আমাদের তিলোত্তমাদির মৃত্যু হইল, এরা রয়েছে। তো আমরা যাব না, আমরা এখান থেকে দেখে দিচ্ছি যে ঠিক কোন জায়গাটা। তো দেখে নাও আরজি কলেজ, ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা নীল কালারের, ওইটাই আরজি কলেজ। আর ওইখানে আমাদের তিলোত্তমাদির শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, ওই জায়গাতেই দিয়ে অনেক মানুষকে রক্ষা করেছিল, অনেক মানুষের ভালো করেছিল। আর শেষ মতো ওই মানুষটাকে ওই জায়গাতেই তার সব স্বপ্ন সমেত দাফন করে দেওয়া হলো ওই আরজি কলেজে। তো ওই অভিশপ্ত জায়গাতে যাবার ইচ্ছা তো বিশেষ করে কোনো মেয়েদের নেই, তবুও যতটা পারলাম ততটা দেখানোর চেষ্টা করলাম। তোমরা সবাই মৌমিতাদির জন্যে দোয়া করো ভগবানের কাছে, যাতে ভগবান ওনার আত্মাকে শান্তি দেয়, উনি যেন যেখানে আছে সেখানে ভালো থাকে। তো আমরা এর বেশি যাব না, ওই যে দেখতে পাচ্ছ আরজি কলেজ, আর এই যে আরজি কলেজের অ্যাম্বুলেন্স আর সব রয়েছে। তো আমরা ওখানকে যাচ্ছি না। আর তো আমরা এখন আছি আরজি কলেজের শিব মন্দিরের সামনে, আর এই যে দেখতে পাচ্ছ দাদাটা পুজো দিচ্ছিল, তাই আমি অনেক আস্তে কথা বলেছি ওইখানে দাঁড়িয়ে। তো চলো দেখা হচ্ছে, আমি বাসেতে আগে যাই তারপর। আর কথা বলা, শুয়ে থাকি চুপচাপ, শুয়ে শুয়ে টাইমটা কাটাই, আর ঘুমিয়ে যাই যদি ঘুম হয় নাকি। তারপর খাওয়া দাওয়া করি, খাওয়ার সময় আবার তোমাদেরকেও দেখাবো আমরা। তো গাইজ দেখতে পাচ্ছ আমি শুয়েছিলাম, কিন্তু হঠাৎ একটা দাদা এসে বলে যে চল আমরা একটু ওইখানে শিয়ালদা স্টেশনটা ঘুরে এসি। তো তাই জন্য আমি আর শুয়েছিলাম না, আমরাও দুগুণা ভাবলাম তাহলে ঠিক আছে একটু ঘুরেই এসি, বেকার শুয়ে শুয়ে কী করবো বলো। আর ভালো লাগছিল না, শুয়েছিলাম, কিন্তু তবুও বললাম যে এসছি যখন ঘোরাঘুরি তো করতেই হবে, এক জায়গায় তো আর বসে দাঁড়িয়ে থাকলে হবে না। তাই একটু ঘুরতে চলে গেলাম বোন আমি, আর ওইখানে বৃষ্টি হচ্ছিলো টিপির টিপির, বেশি জোরে হয়নি। তো চলো দেখাচ্ছি শিয়ালদার দোকানে। তো দেখতে পাচ্ছ এই যে এখানে শিয়ালদা স্টেশনের দোকান, আমরা এখানকে গেলাম, আর এখান থেকে পিৎজা একটা বার্গার একটা হয়েছে। আর কি ঝামেলায় পড়েছিলাম, 120 টাকা বিল হয়েছে আমার, এত বড় একটা দোকান 120 টাকা আমাকে বিল দিতে পারছিল না, বলছে 20 টাকা দিন, 20 টাকা দিন, খুচরো নেই। এরকম একটা ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেলো ওখানটায়। তো সেই জন্য আমি ভিডিওটা প্রথমে বন্ধ করে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে না আর একবার চালু করি। তো তার জন্য তোমাদেরকে দেখানো যে আমরা এখান থেকে পিৎজা আর বার্গার। তো গাইস আমরা এখানে এখন চলে এসেছিলাম আমাদের বাসের কাছে, আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিলো, আমাদের বেকার পিৎজা আর বার্গার কিনা হইলো, ওইটা আমরা গাড়িতেই রেখে দিলাম। দেখতে পাচ্ছি এখানে সবাই খাওয়া দাওয়া করছে, তো চলো আমরা ওকে খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। আমরা বাসের মধ্যে পিৎজা বার্গার খাচ্ছিলাম, আর আমার বার্গার শেষ হয়ে গেছে, আর আমার বোন পিৎজা খাচ্ছে, আর আমি বার্গারের এখন মাংসের পিসটা খাচ্ছিলাম বসে বসে। দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি আমাদের কলকাতার স্বপ্নের শহরটা একটু দেখিয়ে দিলাম। আর কি বলবো, এখানে দেখো কিভাবে সবাই বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে, কারণ ওরা কে সিট দেয়নি, কারণ আগে মেয়েরা বসবে সিটে, যতই হোক মেয়ে মানুষরা কীভাবে দাঁড়িয়ে যেতে পারবে, কোথায় চন্দ্রকোনা টাউন আর কোথায় কলকাতা। তো তাই জন্য কেউ কেউ ঝুলে ঝুলে যাচ্ছে, আর কেউ কেউ বসে বসে যাচ্ছে, আর কেউ ছাদেতেও যাচ্ছিল। আমাদের ফেস নিয়ে কিছু ভেবো না, কারণ যেহেতু বাসে যাচ্ছি প্রচুর গরম, এই কারণে এই অবস্থা। তো ফেস নিয়ে কিছু ভালো না, চলো দেখা হচ্ছে। তো গাইস ওখানে বাসের প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই ওখানে কেন আমি কি বলেছি আমি নিজেও জানিনি। তো যেইটুকু বলছি যে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর ওইটা হলো উলবেড়িয়ার বাজার, যেখানে ফুল বিক্রি হয়। আমরা আপাতত আমাদের গাড়িটা ওইখানেই দাঁড়িয়ে আছে, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি বাজার। তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো উলবেড়িয়ার বাজার,
আর আমরা ওইখানে প্রথমবার আমি দাঁড়িয়েছিলাম, ওইখানে কোনোদিনও দাঁড়াইনি। কলকাতা অনেকবার গেছি কিন্তু উলুবেড়িয়াতে দাঁড়াইনি। সো হাই গাইস, তুমি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন আমরা বাড়িতেই আছি। আর কালকে বেশি টায়ার্ড ছিলাম, তাই হয়তো ভিডিওটা শেষ করতে পারিনি। তাই আজকে নতুন করে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেও, আমার পাশে থেকো। আর যদি না ভালো লাগে তাহলে তো আমি সব দিনই বলি যে আমার কিছু করার নেই। তো দেখো, দেখে বলো কেমন লাগছে। চলো, বাই বাই।